ওয়েল, আজ আমরা সরল সুদ চ্যাপ্টার শুরু করব। তো এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সরল সুদ কি। ধরি মূলধন হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে মূলধন, আর সময় হচ্ছে টি, আর সুদের হার হচ্ছে আর হচ্ছে সুদের হার, বার্ষিক সুদের হার। ঠিক আছে। আর আই হচ্ছে মোট সুদ। যদি এইটা হয় তাহলে মোট সুদ আই এর সূত্র হবে আমাদের পি টি আর বাই 100। ঠিক আছে। তো এটি হচ্ছে আমাদের একটাই সূত্র, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না, শুধুমাত্র এটা মাথায় রাখলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে এখানে। তাহলে শুরু করছি ফার্স্ট অঙ্ক। 1, 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তাহলে এখানে দেখো পি কত 2500, আর টাইম কত 4 বছর, পি টি আর জানি না আমরা বাই 100, এটা সুদ কত বলছে 500 টাকা, তাই তো? তাহলে শূন্য শূন্য কাটবে, 25 দুগুণি 50, 4 5 20, দেয়ারফর আর সমান 5, অতএব সুদের হার 5%। সি দাগ। 2, বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5,400 টাকা হবে? এখানে বলছে কত হারে, এটাও সেম অঙ্ক। তাহলে এখানে আর চেয়েছে, তাহলে পি হচ্ছে এখানে 15,000, আর টি হচ্ছে 3 বছর, আর জানি না, বাই 100 সমান 5,400। এটা দুটো শূন্য কাটবে, একটা শূন্য কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু আসছে 54, শূন্য বাই নিচে 3 ইন্টু 15 আসবে, 3 দিয়ে কাটলে 3 3 অক্ষে 3 3 8 24, শূন্য 15 দিয়ে কাটবো, 15 অক্ষে 15, 15 দুগুণে 30, তাহলে আর ইকুয়াল টু 12%। ঠিক আছে। 3, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা হবে, মানে সুদ আসল। ঠিক আছে। তাহলে আহ, কত হারে কত বছরে চেয়েছে এখানে, তাহলে পি হচ্ছে 1100 টাকা, টি জানি না আমরা, আর হচ্ছে 5% বাই 100, এটা পিটিআর বাই 100, এটা সুদ। ঠিক আছে। আর ওরা ওরা কত বলছে 1320 সুদ আসল হবে। তাহলে সুদ কত হবে 1320, এটা সুদ আসল কিন্তু। ঠিক আছে, তাহলে এর থেকে আবার আসল বাদ দেবে, তাহলে সুদ আসল থেকে আসল বাদ গেলে তাহলে সুদ পড়ে থাকবে, আর এটাও সুদ। তাহলে ঠিক আছে। বা 55 টি, আর ওদিক কত আসছে 0 2 13 থেকে আরো 220, তাহলে টি ইকুয়াল টু আসবে আমাদের 220 বাই 55, 5 11 55, 11 দুগুণি 22, 4 5 20, অর্থাৎ 4, সময় 4 বছর। ডি দাগ। ঠিক আছে। চারেরটা কি বলছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3,080 টাকা হবে? কত টাকা, তারপর ধরি মূলধন, তাহলে এখানে মূলধন পি, আর টি কত 4 বছর, আর হচ্ছে 10% বাই 100, সুদে আসলে কত বলছে 3,080। তাহলে এটা সুদ আর এটা আসল, সুদ আসল সমান 3,080 টাকা। ঠিক আছে। বা তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এদিকে আমরা পাবো 10 লসাগু হবে এদিকে, তাহলে এদিকে 4p প্লাস 10p, তাই তো? আর ওদিকে এইটা, বা আমরা পাচ্ছি এখানে 14p, আর ওদিকে 3,000, মানে এইটা আসবে 30,800, তাহলে পি ইকুয়াল টু আসছে আমাদের 30,800 ভাগ 14, তাহলে এটা দিয়ে ভাগ করবো আমরা, 14 দুগুণি 28, 2 থাকে 28, 14 দুগুণি 28, 2200, 2200 সি দাগ।
5 বার্ষিক কত হার সুদে, মানে আর চেয়েছে 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। ঠিক আছে, 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তাহলে তাহলে আসল 25, অনুপাত দেখো বলেছে 25:4, তাই তাহলে আসল 25 টাকা হলে সুদ হবে 4 টাকা। তাহলে আসল 25 আর টি কত বলেছে ওখানে 2 বছর, আর জানি না আমরা, বাই 100 সমান সুদ হবে তাহলে 4 টাকা। আমরা যদি 25 পি ধরি তাহলে এখানে 4 পি হবে, একই ব্যাপার। 4 25 সঙ্গে 100, 2 2 4, therefore r equal to আসে 4 2 8, 8%। কি দেখ, ছয় কি বলছে, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21, তাহলে 20:21, এটা দেখো আসল আর এটা সুদ আসল, তাহলে সুদ কত হচ্ছে 1 টাকা, তাই তো সুদ হচ্ছে 1 টাকা। বার্ষিক সুদের হার কত, তাহলে দেখো আমরা আসল যদি 20 বলি, বার্ষিক 1 বছর আর জানি না বাই 100 সমান সুদ কত হবে তাহলে 1 টাকা, কারণ সুদ আসল 21 হয়েছে। তাহলে এখানে 5 20 100, তাহলে দেওয়ার পর আর ইকুয়াল টু 5, 5%। ডি দেখ। 7 বলছে 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। তাহলে এখানে পি কত, সুদ চেয়েছে মানে আই চেয়েছে, তাই তো, পিটিআর বাই 100। তাহলে পি হচ্ছে 6,535 আর টি হচ্ছে 6 বছর আর হচ্ছে 10% বাই 100, তাই এটা সুদ। কাটবে, 2 দিয়ে কাটি 3 2 6, 5 2 10, 5 দিয়ে কাটি 5 অক্ষে 5, 15 থাকে, 3 5 15, 0 5 7 35, গুণ করলে 3 7 21, 3 3 39, 3,921 টাকা। 3,921 টাকা, বি দাগ। 8 এটা কি বলছে, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল, তাহলে ধরি পি টাকা জমা রেখেছিল, তাই তো? তাহলে পি পি হচ্ছে 6 বছর আর হচ্ছে 8% বাই 100, এত টাকা সরল সুদ, মানে সুদ সুদ বলা আছে 8,376। তাহলে এখানে কাটাকাটি করবো আমরা এবার, 8 দিয়ে কাটবে, এটা 8 হচ্ছে 8, 4 32, কাটবে, 8 দিয়ে কেটে দিই, 8 হচ্ছে 8, 0 4 32, 5 থাকে, 56, 7 8 56। এবার 3 দিয়ে কাটবে, এটা 3 থেকে 9, 3, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 2 6, 3 3 9, 1 থাকে 14, 3 4 12, 2 থাকে 27, 3 9 27, ঠিক আছে। আর 2 দিয়ে কাটলে এদিকে 50 2 100, ঠিক আছে। বা আমরা এখানে পাবো টি ইকুয়াল টু 50 ইন্টু এইটা, তাহলে 0, 5 9 45 5, হাতে 4, 4 5 20, 20 আর 4 24, 4 হাতে 2, 3 5 15 আর 2 17, 17,450 টাকা। ডি দাগ। 9 কি বলছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে ধরি পি টাকা, তাহলে 3 বছরের জন্য, তাহলে টাইম হচ্ছে 3, পিটি আর হচ্ছে 9% বাই 100, এটা সুদ আর এটা হচ্ছে আসল, তাহলে সুদ আসল কত বলছে 19,050 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি পেয়ে যাব, তাহলে এদিক এদিক লসাগু করলে কত হবে 100, তাহলে এদিক 3 9 27, 27 পি প্লাস 100 পি হবে, আর ওদিকে 19,050, দ্যাট ইজ 127 যোগ করলে উপরে 127 পি হবে, ওদিকে 1950 পরে আর 2 শূন্য বেড়ে যাবে,
তাই তো? দ্যাট ইজ পি ইকুয়াল টু 1905 তিনটে শূন্য বাই 127। এবার কাটবো আমরা 127 দিয়ে, 127 দিয়ে কাটবো এটা। 3 দিয়ে কাটবে না, 4 দিয়ে। কত দিয়ে কাটবো? ভাগ করতে পারি আমরা, 127 দিয়ে ভাগ করে দিতে পারি। 127কে 127, তাই তো? তাহলে ছিল কত? 190, 127 বাদ যাবে। তাহলে কত হয় এখানে? 3 হাতে 1, হাতে 1, হাতে হাতে 1, 3, 63। তখন 663 পরে 5, তিনটে শূন্য পরে থাকবে এইটা। তাহলে এর মধ্যে কবার যাবে? মানে 5 বার দিলেই হয়ে যাবে। 5 বার দিলেই হয়ে যাবে। তাহলে এটা হবে। তার মানে আমাদের আসলো 15,000 টাকা। সি দাগ।